অন্যদিকে ফের সিবিআই হাজিরা বিরূপাক্ষ বিশ্বাসের আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তলব। সিবিআই হাজিরা চিকিৎসক সৌরভ পালেরও এবং সিবিআই হাজিরা সন্দীপ ঘনিষ্ঠ অভিজ্ঞদেরও। ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসেরও হাজিরা। আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তলব। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, আমরা জানি যে গতকাল প্রায় 12 ঘন্টার বেশি সময় সিবিআই দফতরে এই 3 চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ফের তলব করা হলো। তাহলে কি কোনো যোগসূত্র পাওয়া গেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে ইতিমধ্যেই আজকে 4 জন চিকিৎসককে আজকে তলব করা হয়েছে। তার মধ্যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যেটা অভিযোগ যে জুনিয়র চিকিৎসকদের থ্রেট করা এবং তার সঙ্গে এক্সটর্শন অফ মানি অর্থাৎ তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই কারণে তার বয়ান রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় হলো ডক্টর সৌরভ পাল, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ব্ল্যাকমেল করা, থ্রেট করা এবং শ্লীলতাহানি এবং ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার অভিযোগ রয়েছে। এবং ডক্টর অভিক দে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হুমকি, ব্ল্যাকমেল এবং ওয়েস্ট বেঙ্গল যে হেলথ সার্ভিস সেখানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির এবং সিন অফ টাইমে সেখানে বেআইনিভাবে তার উপস্থিতি এবং আন্দোলনে বাধা দান। এই 3 জন চিকিৎসককে গতকাল সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল এবং তাদের বয়ান রেকর্ড করেছিল এবং এরই সঙ্গে আজকে তলব করা হয়েছে চিকিৎসক অপূর্ব বিশ্বাস, যিনি মূলত কিন্তু তিনি ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টে তার নাম ছিল, অর্থাৎ রিপোর্ট যিনি বানিয়েছিলেন তাদের মধ্যে ওয়ান অফ দেম হলো এই অপূর্ব বিশ্বাস। ফলে তাকেও কিন্তু তলব করা হয়েছে, কারণ ময়নাতদন্তের যে রিপোর্ট তা নিয়ে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা থাকাতেই তাকেও আজকে জিজ্ঞাসাবাদ। মোট 4 জন চিকিৎসককেই এখন অব্দি বয়ান নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিরূপাক্ষ বিশ্বাস কিছুক্ষণ আগে থেকে বেরিয়েছেন। বলবে না বলছে তো